এটা ছিল মিশো থেকে নেওয়া সেই চুড়িদারটার পাতিয়ালা প্যান্ট যার ভিডিও আমি আগেও আপলোড করে ফেলেছি। এরপর এর চুড়িদারটা তৈরি করব। চুড়িদারের প্রথম পার্টটা মানে সামনের পার্টটা এবং পিছনের পার্টটা দুটোই ছিল নেটের এবং এটা বুকের কাছে বসবে। চুড়িদারটা তৈরি করার জন্য প্রথমে আমি লাইলিং কাপড়টা মানে যেটা অস্ত্র হিসাবে আমি ইউজ করছি এই কাপড়টা দিয়েই পাতিয়ালা প্যান্ট তৈরি করেছিলাম। যেহেতু অনেকটাই কাপড়টা বেঁচে গেছিলো তাই এক্সট্রা করে লাইলিং কাপড় না কিনে এটাই চুড়িদারের লাইলিং কাপড় হিসাবে ইউজ করছি। চুড়িদারটা যেহেতু আমি আমার নিজের জন্য তৈরি করেছিলাম তাই নিজের শরীরের মাপ অনুযায়ী আমি চুড়িদারটা তৈরি করেছিলাম। গলার পাটির জন্য নিয়েছিলাম 6 এবং সামনের দিকে নিয়েছিলাম 2.5। এবার সেগুলোকে জুড়ে নিয়েছিলাম, জুড়ে নিয়ে ড্রয়িং করছিলাম। যেহেতু এটা ছিল সিল্কের কাপড় তাই আস্তে আস্তে ড্রয়িং করতে হচ্ছিল, কিন্তু ভিডিওতে অনেকটা স্পিড দেখাচ্ছে কিন্তু আমাকে এই ভিডিওটা খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয়েছিল। এবং ছাতি নিয়েছিলাম আমি 10 আর 11, আর এইদিকে 11 নেওয়ার পর আমি এটাকে জুড়ে নিচ্ছিলাম, অল্প অল্প করে জুড়ে নিচ্ছিলাম এবং মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছিলাম, তাই জন্য আমি খাতা দেখেই করছিলাম। যেহেতু আমি বেশি ব্লাউজ তৈরি করি, চুড়িদার খুব একটা তৈরি করি না, এটা যেহেতু নিজের জন্য তৈরি করছি তাই জন্য একটু ভুলে গেছিলাম, খাতা দেখছিলাম। এরপর কোমর পর্যন্ত পাট নিয়েছি আমি 10 এবং চওড়া এটা নিয়েছি 8.5 এবং 9.5। চুড়িদারের পুরো ঝুলটা নিয়েছিল আমি 33। এটা যার যেরকম হাইট সে সেই অনুযায়ী মাপ নেয়, কিন্তু আমার যেহেতু এটা আমি নিজের জন্য তৈরি করছি তাই আমার নিজের মাপ অনুযায়ী আমি 33 নিয়েছিলাম। এরপর স্কেল দিয়ে সমস্ত অংশগুলো জুড়ে নিচ্ছিলাম যাতে আমার ড্রয়িং করতে সুবিধা হয়। তলার পাটটা আমি রেখেছিলাম 12, যেহেতু আমি চুড়িদারটা পুরো চৌকো করছি না, একটু সাইডটা একটু চওড়া থাকবে তাই জন্য 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি আমি যোগ করে নিয়েছিলাম। পুরো চুড়িদারটা আমি কেটে নিচ্ছিলাম। এদিকে আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল, যেহেতু আমাদের এখানে আজকে সারাদিনই জল হয়েছিল এবং পাশে প্রচুর আওয়াজ হচ্ছিল। পুরো কাপড়টা কেটে নেওয়ার পর আমি সেমভাবে পরের কাপড়টা কেটে নিচ্ছি, মানে পিছনের সাইডের। বেশিরভাগ জনই কী করে এটা 4 ফোল্ডে ভাঁজ করে নেয়, কিন্তু আমার সেরকম হয় না, কারণ এটা ছিল সিল্কের কাপড় আর ভাঁজ করার সময় খুবই অসুবিধা হয়, তাই আমি একটা একটা করেই কাটিং করেছিলাম। এবং সিল্কের চুড়িদার খুবই ধীরে সুস্থে করতে হয়, নাহলে নষ্ট হয়ে যায় এবং একটু যদি ছোট বড় হয়ে যায় না সেই জায়গাটা কভার করতে খুবই সমস্যা হয়, তাই জন্য আমি একটা একটা করেই তৈরি করেছিলাম। এরপর ঠিক সমান মাপে পরের পাটটাও আমি কেটে নিচ্ছিলাম। সিল্কের কাপড়ের কোনো কিছু তৈরি করতে একটাই প্রবলেম, সেটা হচ্ছে পুরো সিল্ক যেটুকু জিনিস তৈরি করবে সেইটুকুটাকে হিজাব পিন দিয়ে আটকে দিতে হয়, নাহলে সেটা সরে যায়। আবার যখন সেটাকে খুলে অন্য তৈরি করতে হয় তখন সব পিনগুলো খুলে আটকাতে হয়, সবথেকে বড় সমস্যা হচ্ছে এটা। তারপর আমি মধ্যিখানের কোমরের অংশ যেখান অবধি সেলাই হবে সেখান অবধি কেটে নিয়ে দুটোকে সমান করছিলাম। পিছনের পার্টটায় যেহেতু কোনো ড্রয়িং ছিল না তার জন্য আমাকে পিছনের পার্টটাতেও আবার আলাদা করে ড্রয়িং করতে হচ্ছিলো। পিছনের পার্টের পিঠের অংশটা যেহেতু একটু বেশি কাটা থাকে বা কাটিং থাকে, সেই কাটিংটা আমাকে করতে হচ্ছিলো, তার জন্য আমি একটু বেশি করে কাপড় ছেড়েই নিচ্ছিলাম এবং সেটাকে ফিতে দিয়ে মাপ করে সেটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। চুড়িদারটা যেহেতু আমার নিজের জন্য তৈরি করছিলাম তাই আমি বেশি ডিজাইন মানে খুব ইজি ডিজাইন আমি পছন্দ করি না, তাই জন্য সিম্পল একটা গলার কাট দিচ্ছিলাম। এরপর সামনের পার্টটা কেটে নিচ্ছিলাম। সামনের পার্টে বিভিন্ন ধরনের ডিজাইন করাই যায়, কিন্তু আমার খুব একটা ডিজাইন পছন্দ নয়, তাই সিম্পল আমি গোল গলায় রেখেছিলাম। আর যেহেতু সামনের পার্টের একটা মানে জড়ি আমাকে এক্সট্রা করে দেওয়া ছিল, সেখানে গোলই ছিল, তাই জন্য আমি গোল গলায়
যে লাইলিং কাপড়টা কেটে রেখেছিলাম তার উপরে আমার যে নেটের কাপড়টা দেওয়া ছিল, নেটের কাপড়টা দেখতে খুবই সুন্দর, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। মিশো থেকে এত সুন্দর আসবে সত্যিই আমি ভাবিনি। এরপর লাইলিং কাপড়টা যেটার উপর ড্রয়িং করেছিলাম সেইটা নেটের কাপড়টার উপর রেখে আমি সমানভাবে কেটে নিচ্ছিলাম। সিল্কের কাপড় বলে প্রচুর অসুবিধা হচ্ছিল আমার, তাই জন্য পিনগুলো বারবার ধরে আটকে আমাকে কাজটা করতে হচ্ছিল। তোমরা বুঝতে পারছো কি জানি না, তবে আমার তো প্রচুর অসুবিধা হচ্ছিল। এই কাপড়গুলো দেখতে যতটা সুন্দর হয়, তৈরি করতে সমস্যাটাও ঠিক তেমনই হয়। খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হয়, কিন্তু কাস্টমারের যখন হয়, কাস্টমার এটা তখন বোঝে না, ভাবে কি। পিছনের পাটটাও আমি ঠিক সমানভাবেই কেটে নিচ্ছিলাম, লাইলিং কাপড়টা নেটটার উপর রেখে সমানভাবে কেটে নিচ্ছিলাম। সামনের পাট পিছনের পাট দুটো কাটার সময় আমি গলার অংশগুলো কাটিনি, যেহেতু ওটা সেলাইয়ের সময় আমাকে কাটতে হবে, তার জন্য আমি কাটিনি। এরপর আমি একটা হাতা ড্রয়িং করে নিচ্ছিলাম, যদিও নিজের চুড়িদারে কি হাতা করব সেটা বুঝতে পারছিলাম না, তবুও একটা হাতা, নর্মাল একটা হাতা কেটে রাখছিলাম। এই হাতা কাটিংয়ে আমি 3 দিকটাই স্বাদ রেখেছি, আর আরটাও স্বাদ রেখেছি, চওড়া লম্বা সবেতেই স্বাদ রেখেছি আমি, কারণ যেহেতু আমি এটা হাফ হাতা চুড়িদার, আর নেটটাও খুব একটা কম ছিল, ইচ্ছা ছিল ফুল হাতা তৈরি করার, কিন্তু নেটটা বেশি ছিল না, তার জন্য আমাকে এটা হাফ হাতাই তৈরি করতে হচ্ছে। আমি প্রথমে একটা কেটে নিয়েছিলাম, তারপরে সেই মাপ করে আরও একটা কেটে নিয়েছি। এটা যদি কোনো সুতির চুড়িদার হতো তাহলে আমার এতটাও টাইম লাগতো না কাটতে। এটা তোমরা ভিডিওটা দেখছো অনেক স্পিডে, কিন্তু এটা আমাকে কাজটা অনেক আস্তে আস্তে করতে হয়েছে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।